হচ্ছে ভুটান ঘাট। ভুটান ঘাট নদী, সাতরঙ্গি পাহাড়, এখানে চারি সাইডে জঙ্গলে ভর্তি। এখন সকাল 7টা বাজে, সকাল 7টা। হ্যাঁ, তো এখানে চারি সাইডে পুরো দৌড়াচ্ছে আস্তে আস্তে করে। এগুলো হচ্ছে মেয়ে ময়ূর, ঠিক আছে? ময়ূর উড়ে যাচ্ছে। এত টিপিক্যাল কোর এরিয়া, পারমিশন দিচ্ছিল না, পারমিশন পেয়েছি আমরা। এখানে যেদিকে এবার সেদিকে হচ্ছে লেবারের পায়ের ছাপ ভর্তি। চারি সাইডে ময়ূর ডাকছে। সুবিধা হবে। চলে যেতে পারি। টিপিক্যাল জঙ্গল, খুব ঘোর ঘন একদম। এবং এই রাস্তা এটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম আসি। সামনে আর একটুখানি আমরা চলে এসেছি সামনে। চারি সাইডে ফুল গাছে পুরো ভর্তি, পুরো হলুদ হয়ে আছে গাছ, পুরো ভর্তি কুলে। কেউ খাওয়ার লোক এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি, এখন যাচ্ছি, কিছু পায়ের ছাপ দেখতে পাচ্ছি, লেপাটারও আছে, কিছু ময়ূরেরও আছে বালির মধ্যে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেটা ডিপার্টমেন্টের লোক যায় গাড়ি নিয়ে। এখন আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি, কিন্তু চারি সাইডে সব পাখি পশুদের সব ডাক চুপ হয়ে গেছে। কারণ মনে হচ্ছে সামনে কিছু আছে, এদের জন্য একটা পাখিও কোনো আওয়াজ করছে না। সব জায়গাটা এদিকে হয়েছে।
সরকার হাতে, কিন্তু মোটামুটি আমাদের সেফটির জন্য আমাদের কাছে অনেক আছে। সব কিছুর সামনে টাইগারটা আসলে সবাই যে ভয় পেয়ে যায়, কিন্তু এই যে দেখতে পাচ্ছি সেফটির জন্য সবার কাছে হাতে আছে। যতটা পারি জীবনটা হাতে করে নিয়ে ঘুরতে পারি, এটাই তো লাইফের সব থেকে বড় হচ্ছে একটা মজা। টিপিক্যাল জঙ্গল, তার মধ্যে সবকিছু। এখন ঝর্ণার বিশাল আওয়াজ আসছে, তাছাড়া আমাদের সবই ঠিক, সব একটু ভয়ও আছে। চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের চারি সাইডে ভর্তি। যেখানে আমরা যাচ্ছি একটু ফাঁকা হয়ে আছে, সেখানে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এগুলো হচ্ছে লেপার্ডের পায়ের ছাপ, ছোট ছোট, এর মধ্যে মিলিয়ে গেছে। কেন ফরেস্টের কিছুক্ষণ আগে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি মনে হচ্ছে এখান থেকে গিয়েছে, তারা হ্যাঁ এই যে ট্যাগগুলো দেখা যাচ্ছে। কিছু ময়ূরের পায়ের ছাপও আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে টোটালি ভুটান ঘাট। আমরা এসছি এখন ভুটান ঘাটে। টোটালি ভুটান 4 কিলোমিটার উপর থেকেই আছে, আপনার ভুটানে পুরো পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাতাল জঙ্গলি শুয়োর পুরো ভর্তি, তো গত মতো ঘুরে চলে যাচ্ছে। তাদের মধ্যে হচ্ছে এখানে টোটালি ভুটান 7 রঙ্গি পাহাড় এটাকে বলে, কিন্তু খুব পিসফুল লাগে, দারুণ দেখতে। চারি সাইডে পুরো পাহাড়ে ভর্তি। বেরিয়ে আসছে, যত সূর্যের আলো পড়ছে তত সৌন্দর্য একটা বেরিয়ে আসছে। কিছু কিছু এখানকার লোক আছে যারা স্থানীয় লোক, অনেক দূর থেকে আসে, এখানে কাজের জন্য আসে, কিন্তু তাদেরও রিস্ক হয়ে যায়, তারাও ভয় পায়। এখানে রাত্রে অনেক কিছু দেখতে পায় তারা দিনের বেলায় কাজ খতম করে দিয়ে 2টোর মধ্যে থেকে 3টের মধ্যে এরা বেরিয়ে যায় যারা আসছিল। তো এটা জীবী ভুটানের ওই পাশে গেলেই ওখানকার গভর্নমেন্টের অ্যালাউ নেই, গুলি চালাতেও জানে। এর আগে এখানকার স্থানীয় লোক বলেছে আমাদের অনেক মাছরা ভাই নদীতে ভেসে গেছে, কেন সব গুলিবিদ্ধ হয়ে। তো এইখানে টিপিক্যাল তো জায়গা আছে, ভয়ঙ্করও আছে, ছিল না। দেখতে পাচ্ছেন পুরো চারি সাইডে পুরো লেবার মাছেরাদের এখানে কিছু ছাপ আছে যেরকম বড় বড়। এখানে শিয়ালও আছে, এখানে প্রচুর জিনিসও আছে। এসে গেছি দেখতে পাচ্ছেন এইখানে একদম নদীতে চলে এসেছি। অসংখ্য আওয়াজ সাউন্ড দিচ্ছে, মনে হচ্ছে কান ফেটে যাবে, এত সাউন্ড জলে। কিন্তু এই নদীতে এদের জীবিকা প্রচুর মাছও আছে, এরা এখান থেকে মাছের সব কিছু সংগ্রহ করে বিক্রিও করে বাজারে। দেখতে পাচ্ছেন আপনারা বক পুরো লাইনে ভর্তি হয়ে বসা আছে।
বুঝছো? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ময়ূর দেখতে ঢুকে পড়েছি। পায়ের আওয়াজে ময়ূরগুলো আস্তে 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 করে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। আমাদের সবাই অনেকেই আছে, আপনারা দেখতে পাবেন। দেখুন ভালো করে, এগুলো হচ্ছে লেবুরের পায়ের ছাপ। এগুলো হচ্ছে বড় বড় পিকাপও আছে, মানে ঘরের দিকে এখান থেকে লেপার্ড জল খেয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন চারি সাইডে নদীর ভর্তি। এখানে ময়ূরও ঘুরছে, বাংলার দিকে দৌড়াচ্ছে সব ময়ূরগুলো জঙ্গলের মধ্যে। আমাদের রিস্ক কোনো সময় এখানে কখন অ্যাটাক করে দেবে তার ঠিক নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো এত বিউটিফুল লাগে, চারি সাইডে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের বিশেষজ্ঞ কিছু লোক এখান থেকে হেঁটে হেঁটে আসছে। সন্তুদা, রাজকুমার দা। সন্তুদা হচ্ছে আমাদের টিমের হেড। আর আমাদের সব থেকে মেন হচ্ছে আমাদের কাছের লোক, এই যে দাদা আসছে। আর আমাদের এই যে মেন হচ্ছে সব থেকে সন্তুদা, এ হচ্ছে আমাদের টিমের হেড, গ্রুপের হেড। স্যার আপনি কিছু বলবেন? বলবেন। ওরা আসছে তো, প্রচুর ময়ূর। এইমাত্র মেয়ে ময়ূর আমি বেশি দেখছি এখানে ঢুকছে, প্রচুর ময়ূর ফাট করে। কিছু লেপাটের পায়ের ছাপ দেখলাম, মানে লেপাট এখান থেকে গেছে। বেশিক্ষণ হবে না, কারণ এদের টায়ারের ছাপের উপরেও দেখেছি। আগেতেই আছে বালি। দেখুন সারস পাখি এখান থেকে লাইন দিয়ে বসে আছে। সামনে টোটালি ভুটান, এটা সাতরঙ্গি পাহাড় বলে, আপনারা জান, বুঝতে পারছি কত বিউটিফুল জায়গা। দেখুন প্লেসটা এত সুন্দর, বরফ গলায় জল, যেটা আমরা হাসলে আমাদের পুরো ঠান্ডাতে বরফে জমিয়ে দেবে জায়গাটা। টোটালি আমরা মোটামুটি ভুটানের সামনেই ভুটানের একদম সামনেই আছি। চারি সাইড থেকে নদীগুলো ভেঙে ভেঙে মাটি কেটে নিয়ে পাহাড়গুলো চলে এসেছে ভুটানের ভিতর থেকে। পাহাড়ি উপর থেকে যখন বন্যা হয়, আর টোটালি দেখতে পাচ্ছেন আপনারা কোর এরিয়া। এখানে মানুষের আশা পুরো নিচে, কেন এখানকার যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে তারা এখানে যারা ডিপি দিয়ে এখানে আছে, তারা আমাদেরকে এখানে ঢোকার পারমিশন দিচ্ছিল না। কিন্তু এখন আমরা পারমিশনটা পেয়েছি সকালবেলা, কালকে রাত থেকে আমরা পারমিশনটা নিয়ে এসেছি। সে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। আমরা যাব আজকে রায়ডাকে দিকে। পিক আপ এখন ডাকছে আমাদেরই একজন শিশিরদা বলে, উনি হচ্ছে এই সব প্রচুর জ্ঞান। উনি এখন দেখছেন আমাদের ময়ূরের প্রশংসা দেখতে গেছে, ময়ূর কোথায় আছে, ময়ূরের প্রচুর সাউন্ড। এখান থেকে নটা মাঝে সব ডাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোর এরিয়া, এখানে মানুষের তো বসবাসের কোনো যারা জীবিকা করতে আসে তারা দেখতে পায়। এখানে টাইগার, এখানেও কিছু টাইগার ছাড়া হয়েছে। 2 মাস আগে 6খানা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হয়েছে। কিন্তু ভাগ্য ভালো যে আমাদের সামনে না পড়লেই ভালো, কেন কখন অ্যাটাক করে দেবে এই মুহূর্তে আমরা যে আছি, কখন অ্যাটাক হয়ে যাবো তাও আমরা জানি না। কিন্তু আমরা নদীর পাড় থেকে আস্তে আস্তে যাচ্ছি, দেখতে কোথায় দেখতে পাওয়া যাবে ভালো কিছু জিনিস। জীবনে হয়তো আছে, কিন্তু ঝুঁকিটাও হচ্ছে মেন। কিছু দেখতে পাচ্ছেন
যাচ্ছে না, সব নিচেতে ওরা আস্তে আস্তে ইয়ে করছে। আমি এখন যাচ্ছি নদীর দিকে, আস্তে আস্তে নদীতে নামছি। দেখি এত পাহাড়, বিউটিফুল বার্ড, এত মিষ্টি দেখতে, দারুণ দেখতে বার্ডগুলোকে, কালো আর লালের মধ্যে টুকটুক উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন, কালো একদম, এত সুন্দর জায়গা, ভেরি নাইস, এত দারুণ লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা, এত টিপিক্যাল। এখানে একটু স্লিপ খেলে বা হাত পা তো ভাঙবেই। আমি শুধু পাখিটার নজরে ইয়া দেখতে এসেছি, এত সুন্দর করে আস্তে আস্তে এদিক দিকে সব যাচ্ছে। বাট আমি এখন নদীর নিচের দিকে নেমেছি, দেখতে পাচ্ছি মাছের মধ্যে জল এখন চারি সাইডে। মানে এখানে মাছ থাকলেও বুঝতে পারবো যে আমরা কিছু জিনিস দেখছি। ছোট ছোট কত ছোট ছোট ভিতরে মাছ চলছে, বড় মাছ এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক মাছ এখান থেকে চলে আসে, এখানেই থাকে। এইখানে আছে, এই নদীতে আরশোলা বলে একটা মাছ পাওয়া যায়, খুব মানে লম্বা দেখতে, কিন্তু একদম পুরো ফালতু খেতে, টেস্ট পাবেন না আপনারা। আমরা নদীতে নেমে পড়েছি এখন, এইখানে পুরো অসংখ্য ময়ূরের পায়ের ছাপ পুরো ভর্তি আছে, অসংখ্য পায়ের ময়ূরের ছাপ। এখানে এখনো আমি লেপার্ডের পা কিছু আছে, কিন্তু আপনার লেপার্ডের পায়ে পুরো ছাপ মুছে গেছে। আর এইখানে তো ময়ূরের পুরো চারি সাইডে ভিড়। এখানে শুধু ময়ূর না, বহুত পাখি আছে প্রচুর রকমের। আমরা আছি, পুরো নদী শুকিয়ে গেছে এইবারে, আগের বারের থেকে এইবারে নদী শুকিয়ে গেছে অনেকটা। এখানকার স্থানীয় লোক আর আমাদের গাইড আছে রাজকুমারদা, তারাও বলছে শুকিয়ে গেছে। দেখুন আমি নদীর দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, কিন্তু এখানে বিভিন্ন রকমের পাখি নদীতে চড়ছে, হাঁসের মতন দেখতে, খুব সুন্দর একটা, ওরা ভেসে 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 ভেসে। এই ময়ূরের আওয়াজ আপনারা শুনুন। দেখুন উড়ে উড়ে যাচ্ছে পাখিগুলো, ওরা ভাসতে ভাসতে মাছের জন্য চলে যাচ্ছে। আমরা কিন্তু ভুটানের সামনে, টোটালি ভুটানের সামনেই আমরা আছি। ভুটানের সামনে আমাদের কিছু কিছু আমাদের যত আছে সবাই আস্তে আস্তে হেঁটে আসছে, আমাদের দাদারা, আমাদের বন্ধুরা। দেখে লাইফ মজাই আলাদা, এত দারুণ লাগছে, হেবি সুন্দর পুরো নজারা, চারি সাইডে পাথর ভর্তি। আমরা সেইখানে এসেছি, আমরা শুধু চারি সাইডে জল একটুখানি দেখতে পাচ্ছি, বাদ বাকি পুরো নদী। নদীটা বিশাল বড়, এটা রায়ডাক নদী বলে। এটা হচ্ছে ভুটানের উপর থেকে কালী পাহাড়ের উপর থেকে বরফ গলা জল এখান থেকে নিচে আসছে। তো এত ঠান্ডা জলে আমরা আমাদের পুরো হাত কাঁপছে। এত সুন্দর জায়গা, আমরা আস্তে 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 আমরা এদিকে আসছি। দেখুন পুরো টোটালি ভুটানের দিকে আমরা এসেছি। এবার আমরা রায়ডাক নদীতে ঘুরছি। বর্ষাকালে এখানে জলে এত প্রবল থাকে, এখান থেকে যত জীবজন্তু জঙ্গলে তো জল ঢুকে যায় এত কিছু দিয়ে, লাস্টে গ্রামের দিকেও ঢুকে যায় যত জীবজন্তু থাকে এখানকার। তো আমরা দেখছি
পাচ্ছি এখন আমাদের দাদারা ওখান থেকে আমাদেরকে ডাকছে। এই হচ্ছে বাজ পাখি, দেখুন আকাশে উঠছে। এটা ছোট বাজ বলে, এরা মাহির শিকারির জন্য একদম। আমরা এসে গেছি সাতরঙ্গি পাহাড়ের সামনে। এটা এবারে প্রচুর ছোট হয়ে গেছে। আমাদের ছিল মাছ ধরা কোনো প্রকল্প, বিভিন্ন রকমের পাথর। বেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের জায়গা আছে হয়ে যেতে পারে, আমরা বুঝতে পারছি। এইবারে এইগুলো এই নদীটা পুরোটাই এবারে এই রায়ডাকের নদীর এদিকে কিছু কিছু জায়গাতে ভেঙে পড়ে গেছে জঙ্গল থেকে। কেন নদীর ওই পাড়ে গেলেই উপর থেকে এরা কোনো ইয়ে নেই, গুলি করেও দিতে পারে। কেন ওটা নিষেধ না। দেখুন আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, প্লাস্টিক আমরা জ্বালিয়ে দেবো। এখানে কিছু জায়গাতে আমি পাইছি দেখতে পাচ্ছি কুয়াশাতে অনেক সময় মিটে গেছে। দেখুন কালো ধরনের স্টোনটা এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের ওখানে মাঝে কিছু দেখতে পেয়েছে হালচাল, তার জন্য আমাদের কেউ আসছে না, সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আমি নেমে পড়েছি এখন, রিস্ক বেশি আমার আছে। পায়ে ছাপ পাচ্ছে না, কেন লেপটা অনেক সময় বাঘের ছোটখাটো জায়গায় শিয়াল বেরিয়ে আছে, শিয়ালেরই পায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাঘের ছাপ সব মিশে গেছে, কত সাইডে আছে। এখানে ময়ূর খেতে আসে এক লাইন ধরে, পোকামাকড় যা পায় তাই সব কালকে আমরা ভিডিওটা করতে পারি, বালির চরগুলো এত সুন্দর এখান থেকে হয়ে আছে কিছু ওখান থেকে। এখানে ছোটখাটো জীবজন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি, ময়ূরেরও যে অনেক বড় ময়ূর আছে, কিন্তু এখানে কোনো টাইগারের প্রশংসা দেখতে পাচ্ছি না। যেন আমাদের যে নদীটা পড়ছে ওখানে অসংখ্য টাইগারের ছাপ। ওটা আমি কেউ করবো তখন পোস্ট করবো। যাই স্যারে এইখানে আসে আমি এখন সমতল বালির উপর থেকে হাঁটছি। এখানে কিছু কিছু জায়গাতে পাথর নেই বলে কিছু এইবারে নদীটাও উপর থেকে পাহাড়টা ভেঙে ধসেছে, বা পাহাড়টা অনেক বড় হয়ে গেছে।
এত সাউন্ড কান মানে ফাটিয়ে দেবে। সে গ্রামে ঢুকেছিল, গ্রাম থেকে কিছু নিয়ে আমরা তখন ঢুকেছি। আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি, কেন কালকে আমরা তখনকার টিমে আমরা তো চাই না টাটকা পাই আজকেই করে গেছে, মানে এখনো কাঁচা আছে, এখনো পুরনো আছে। এটা হচ্ছে ছোট লেবারের পায়ে ছাবি হবে, ছোট, বেশি বড় না, কিন্তু ছোটও আছে বড়ও আছে লেবারের পায়ের ছাপ। এগুলো একদম টাটকা, মানে আজকেই করে গেছে, এটা বেশি করে না, এটা ছোটখাটো। এখন আমি আবার পাথরের উপর থেকে হাঁটতে শুরু করে দিয়েছি। জায়গাটা কেউ আসবে, সবাই তো আসতে পারবে না। এখানে পসিবল, যেখানে আমার টেকারদের মধ্যে এটাই তো খাসি জানা আছে। বিভিন্ন রকমের, বিভিন্ন সুন্দর, বিভিন্ন আকৃতি, বিভিন্ন কালার, এত সুন্দর সুন্দর এখানে পাথর, মনে হচ্ছে ঘরে নিয়ে চলে যায়, কিন্তু ঘরে নিয়ে যাওয়া যাবে না, এত দূর। আর এখান থেকে অনেক ওয়েট, এক একটা পাথর। আমাদের সব ভাইরা ওখানে পৌঁছে গেছে, আমি নিচে দিয়ে যাচ্ছি। পুরো চারি সাইডে দেখতে পাচ্ছেন না, দাঁতাল ফোর্ট প্রচুর খতরনাক, সামনে এখনো দেখা পড়েনি, এর আগে আমরা দেখে নিয়েছি এখান থেকে পশুরিয়ে। আমরা আস্তে আস্তে সাতরঙ্গি পাহাড়ের দিকে এগোচ্ছি। সাতরঙ্গি পাহাড়টা আপনার এত বিউটিফুল দেখতে, সাতটা কালারে পাথর তৈরি করা। এখানে মাছেরা মাছ ধরতেও আছে, মানে রাত্রিরে লুকিয়ে ওরা টায়ার এইভাবে খায়। কারণ মাছের আগে জঙ্গল কেটে কুল ফিরে এখানে চারি সাইডে আপনি যত দেখতে পাবেন কুলের কাছে ভর্তি। এখান থেকে সব কেজি হিসাবে কুল বিক্রি করে। আমি একটা পাথর দেখতে পাচ্ছি, পাথরটা এতটা সুন্দর, 4-5টা কালার আছে ভিতরটাতে। আমাদের রাধে ভাই ওইখানে দাঁড়িয়ে আছে, রাধে ভাই চলে এসেছে উপর দিয়ে হেঁটে হেঁটে। রাধে ভাই আমাদের বেস্ট, জীবজন্তু যত আছে কিছু জানকারি, হ্যালো, ওর উপরে কেউ নেই। আমাদের রাধে ভাই সব থেকে বেটার হচ্ছে, রাধে ভাই হচ্ছে আমাদের সব কিছু। রাধেও আমাদের সব, আমার খুব ভালো বন্ধু। বাদ বাকি আমাদের টিম আসছে, দাদারা ওখানে। স্যার আপনি কিছু বলুন রায়ডাক নদীর ব্যাপারে। সেটা দেখতে পাচ্ছি আমি। ভাই এবারে একটা জিনিস বুঝতে পারছি, দেখ এবারে এই পাহাড়টা বসে গেছে। রাজকুমারদা, ওই পাহাড়টা আর এই পাহাড়টা, আগে কিন্তু এই পাহাড়টা ছিল, এতটা ছিল না, কিন্তু এটা ধসে গেছে, ওটা ধসেছে, ওই জায়গাও ধসেছে। আর এই পাথরটা ধসে ওই যে কালার গুলো বেরোচ্ছে, কারণ এইটা আমরা আগে বাড়ি যখন এর উপর দিয়ে গাড়ি যাচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ গাড়িতে চলবে। বলো বলো, তোমরা কিছু বলো, আমরা ভিডিও করছি, বলো। ভাই এই নদীতে জাল লাগালে এক্ষুনি মাছ ধরতে, না নদী ছোট হয়ে গেছে, মাঠ টাকাটা। হ্যাঁ সামনে তো আছে,
জল তো আছে সামনে, ছোট গভীর, গভীর তো আছে, গভীর না থাকলে ওইটা দিয়ে তো ঢালটাও নেমে এসছে, কিন্তু এখন নামলে টেনে নিয়ে চলে যাবে। পুরো বড় হয়ে যাবে। এই এরা মদের বোতল এখানে ফেলেছে, এই জন্য পশু পাখিদের অসুবিধা হয়ে যায় না। ভালো করেছে, টুরিস্টকে এসব জায়গা না, টুরিস্টের গাড়ি আসবে এখানে, এখানে এত পড়ে এরিয়ে তো ওরা গাড়ি নিতে গেল। এটাও একটা টাটকা পায়খানা, এটা মনে হচ্ছে কিছু শিয়াল ফিয়ালের করেছে। দেখুন আপনারা, দেখুন গাছের ডালপালগুলো উপরে ভেঙে কেমন ভাবে পড়ে আছে পাহাড়টার মধ্যে একদম পুরো। আমরা এই যে বোতলগুলো আছে, বোতলগুলো আমরা ফেলতে যাচ্ছি, সব খেয়ে খেয়ে এখানে বোতল, প্রচুর রকমের মাছ। রাজকুমার দা, এখানে জলটা এবারে কিন্তু অনেক কমে গেছে, পুরো এখানে নেমে গেছে। হ্যাঁ, কমিয়ে দেয় তখন এসে। হ্যাঁ, জল ছিল দেখছি, জল এখানে কমে গেছে, কারণ আমি সেটা দেখছি ওখানে অনেক কাঁচা ছিল। হ্যাঁ, এখানে প্রচুর আরশোলা মাছ এখানকার বিখ্যাত, আরশোলা। দেখো আমাদের ভাই আসছে, হাতে একদম পুরো সব যন্ত্রপাতি নিয়েই আসছে, সবার কাছে যন্ত্রপাতি আছে, কোমরে কালো সবার কাছে আছে। ছবি তোলা যাচ্ছে না, ভিডিও করছি। বাই, টাটা গাইস।